নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল নীল আকাশের গল্পে। বন্ধুরা, এই ভিডিওয়ে আমি আমার জীবনের বিভিন্ন ঘটনার কথা তুলে ধরব। আজ আমি 90 দশকের আমার নিজের চোখে দেখা একটি রথের মেলার বর্ণনা আপনাদের দেব। আমরা সেই সময় কিভাবে রথের মেলা এনজয় করতাম সেই সম্বন্ধে আপনারা একটা পরিষ্কার প্রতিচ্ছবি আমার এই গল্পের মধ্যে পাবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। 90-এর দশকে রথের মেলার একটা আলাদাই আকর্ষণ ছিল। রথের বেশ কিছুদিন আগে থেকেই রাস্তার ধারে বাঁশ এবং তিরপল দিয়ে ছোট ছোট অস্থায়ী দোকান বানানোর কাজ শুরু হয়ে যেত। কোনো দোকানটা জিলিপির, কোনো দোকানটা বাদাম ভাজার, আবার কোনো দোকানটা চপ তেলে ভাজার। এছাড়াও রাস্তার ধারে অনেক ছোট ছোট দোকান বসতো, যেমন বিভিন্ন প্লাস্টিকের খেলনা, মাটির তৈরি বিভিন্ন পুতুল, কাঁচের গ্লাস বাটি সহ বিভিন্ন রকমের জিনিস। আমাদের গ্রামে তখন খুব একটা বড় রথ চলতো না। একটি কাঠের রথ ছিল আর একটি পিতলের রথ ছিল। রথ দুটি ছোট হলেও তার আকর্ষণ কিন্তু কিছু কম ছিল না। কিন্তু এখন রথের আকার বড় হয়ে যাওয়ায় রাস্তার ধারে আর কোনো দোকানই বসে না। দু একটি যা দোকান এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসে থাকে, তাতেই আমাদের মন ভরে না। খুব মনে পড়ে আমরা তখন খুব ছোট, কাকার হাত ধরে রথের দিন বিকেলে দুই ভাই রথের মেলা দেখতে যেতাম। যদিও রথের দিন সকাল থেকেই আমাদের মনের মধ্যে চরম উত্তেজনা থাকত। দুপুরে বাবা দোকান থেকে ফেরার সময় এক প্যাকেট জিলিপি নিয়ে আসতেন। দুপুরের খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে সেরে নিয়ে আমরা ঘুমাতে চলে যেতাম, বিকালে তাড়াতাড়ি বেড়াতে যেতে হবে বলে। কিন্তু রথের মেলায় যাবার উত্তেজনায় আমাদের ঘুম আসতো না। তারপর ঠিক 4:30টার সময় ঘুম থেকে উঠেই আমাদের বায়না শুরু হয়ে যেত। 5টা থেকে 5:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়তাম রথের মেলা দেখতে। রাস্তা দিয়ে যেতে যেতেই শুনতে পেতাম বিভিন্ন বাঁশির প্যাঁপু করে আওয়াজ। অনেকে আবার ছোট ছোট রথ বানিয়ে সেগুলিকে নিয়ে রাস্তা দিয়ে ঘুরত। মেলায় ঢুকেই দেখতাম যে কি কি জিনিস কেনা যায়। তার আগে অবশ্য দাদু, ঠাকুমা, বাবা, মা প্রত্যেকের থেকে কিছু না কিছু টাকা নিয়ে যেতাম। কেউ কেউ 10 টাকা দিত, কেউ কেউ 20 টাকা, আবার কারোর থেকে 50 টাকাও পেতাম। যা পেতাম তাতেই আমাদের খুব আনন্দ ছিল। আমি ঠাকুরের মাটির মূর্তি কিনতে খুব ভালোবাসতাম, তাই বেছে বেছে যেগুলো ভালো মূর্তি পেতাম সেগুলো কিনে নিতাম। আর ভাইয়ের পছন্দ ছিল বেলুন, বন্দুক ইত্যাদি। তখনকার দিনে কাঁচের ভেতরে রঙিন জল ভরা এক রকমের ছোট ছোট পাখির মূর্তি পাওয়া যেত, কিন্তু এখন আর সেই জিনিসগুলো দেখতে পাওয়া যায় না। রাস্তার দুই ধারে সেই সমস্ত ছোট ছোট খেলনার দোকান দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যেতাম। হঠাৎ করে আমরা একটা আওয়াজ শুনতে পেতাম এবং তার সাথে মানুষের হৈ হৈ কলতান শুনতে পেতাম। তখনই আমরা বুঝতে পারতাম যে রথ আসছে। আমরা সবাই রাস্তার এক ধারে সরে যেতাম এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে রথের অপেক্ষা করতাম। দেখতাম সবাই একবার করে রথের দড়ি ছোঁয়ার জন্য ছোটাছুটি করত। আমরাও চেষ্টা করতাম রথের দড়ি একটু ছুঁয়ে দেখার জন্য। যদি কোনো ক্রমে একবার ছুঁতে পারতাম তাহলে সে কি আনন্দ! বাড়িতে এসে সবাইকে বলতাম যে আজকে রথের দড়ি ছুঁতে পেরেছি। এইভাবে ঘুরতে ঘুরতে রাস্তার চারিদিকে ছোট ছোট ঘুগনির দোকান, ফুচকার দোকান, আলু কাবলির দোকান, এই সমস্ত দেখতে দেখতে আমাদের কখন যে সময় কেটে যেত তা বুঝতেই পারতাম না। তারপর কিছু জিলিপি আর বাদাম ভাজা কিনে আমরা বাড়ির দিকে রওনা হয়ে যেতাম। বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে যে সমস্ত জিনিসগুলি আমরা রথের মেলা থেকে কিনেছিলাম সেইগুলিকে সাজিয়ে বসতাম এবং সবাইকে দেখাতাম। আমি প্রত্যেকবার চেষ্টা করতাম মায়ের পছন্দের কিছু জিনিস কেনার। তারপর জিলিপি আর বাদাম ভাজা খেতে বসে যেতাম।
সেই দিন আর পড়াশোনা করতে বসতাম না, কারণ সেই দিন রথের মেলা দেখার আনন্দেই আমরা বিভোর হয়ে থাকতাম। তারপর রাত আস্তে আস্তে বাড়তো এবং আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তাম। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।